কত আছে আর Oh my god. আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষমান ছিলেন, কারণ আমার একটু মিউজিকে প্রবলেম হচ্ছিল। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। তো আর কোনো কথা নয়, এবারে চলে যাচ্ছি আমার সাবলীল ম্যাজিক শোতে। শুরুতেই আমি যে ম্যাজিকটি দিয়ে আমার আজকের পারফরমেন্স শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক শো। আর আমাকে অনেকেই চেনেন, আবার হয়তো কেউ নাও চিনতে পারেন। আমি রাশেদ শিকদার, পেশায় প্রথমত একজন ম্যাজিশিয়ান, আর পাশাপাশি কমেডি করার চেষ্টা করছি। বিখ্যাত কমেডিয়ান রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসনকে অনুসরণ যেটাই বলেন, তাকে অনুসরণ করেই অভিনয় করার চেষ্টা করছি। যাই হোক, এবারে আমি চলে যাচ্ছি ম্যাজিক শোতে। দেখতে পাচ্ছেন এখানে একটি মোমবাতি রয়েছে, আমি এটাকে একটু জ্বালিয়ে দিচ্ছি। জ্বলেছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন জ্বলছে। আর এখানে রয়েছে একটি ফাঁকা টিউব, এটার ভেতরে আসলেই কোনো কিছু নেই। এখন আমি এই টিউবটি দিয়ে এই মোমবাতিটিকে একেবারে ঢেকে দিলাম। এখন কি হয়েছে কেউ বলতে পারবেন? নিভে গেছে। কেন নিভে গেছে? অক্সিজেনের অভাবে মোমবাতি নিভে গেছে। বিজ্ঞান তো এই পর্যন্তই বলে, নাকি? এর বাইরে কিছু বলতে পারে? তারপরে কি হতে পারে, এরকম কিছু আইডিয়া আছে কারো? নাই। কারণ ম্যাজিক মানেই বিজ্ঞান, কিন্তু সেই বিজ্ঞানটা সাধারণ বিজ্ঞানের চেয়েও একটু গভীরে। মোমবাতি নিভে গেছে, কিন্তু তারপরে যা হয়েছে তা হলো এই সুন্দর ফুল। সবাইকে ফুটন্ত ফুলের অনেক 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 শুভেচ্ছা। চলে যাচ্ছি এবার আমার পরবর্তী ম্যাজিক। আর এই ম্যাজিক দেখানোর জন্য আমার একজন সহকারী প্রয়োজন। আমি একটু কাকে নিব? না, আমি একটু দূর থেকে আনতে চাই কাউকে। কে আসতে চান? মেয়েদের মধ্য থেকে? ওকে, আপনি চলে আসবেন দ্রুত দ্রুত। একটা মাইক্রোফোন হবে? দেখুন, আমার হাতে একটি খাম রয়েছে, আমি এই খামটি আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি এটা ভালোভাবে চেক করে সবাইকে দেখিয়ে দিন আসলে ভেতরে কি আছে। ভালোভাবে চেক করবেন। কেমন? কিছু আছে? কিছু নেই। আর তুলে দিচ্ছি একটি কাঁচি, এটা একটু ধরে রাখুন। সর্বশেষ আমার হাতে রয়েছে একটি পুঁতির মালা। এই মালা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ধরা যাক এটি আমাদের বাংলাদেশ, আর এই পুঁতিগুলা হলাম আমরা, আমি, আপনি, আমরা সবাই। আর এই সুতোটা হলো ভালোবাসার বন্ধন। ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত আছি, জন্যই আজকে এখানে একত্রিত হতে পেরেছি। তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা আমাদের এই পারস্পরিক সম্প্রীতি বন্ধনকে কেটে ফেলতে চায়। যাই হোক, আপনাকে দুষ্ট প্রকৃতির লোক বলবো না, কারণ এখানে যারা সবাই আছে সবাই খুব ভালো।
শুধু ম্যাজিক দেখানোর স্বার্থে এটা একটু কেটে দেবেন। তার আগে বলে রাখি যে 3 শ্রেণী পেশার নারীরা দক্ষতার সাথে কাঁচি চালাতে জানে। 1 নম্বরে রয়েছে যারা দর্জি, 2 নম্বরে রয়েছে যারা পার্লারে কাজ করে, ওকে, হ্যাঁ হ্যাঁ, আর 3 নম্বরে রয়েছে যারা স্বামীর পকেট কাটে। তো আপনি আপনি কোন দলে আছেন সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, শুধু ম্যাজিক দেখানোর স্বার্থে এটা একটু কেটে দিই। কাটা হয়ে গেছে, যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায় সেজন্য আমি এই খামের মধ্যে একটু একত্রে রাখতে চাই। ওকে, আমি এই সবগুলো পুঁতি এখানে রেখে দিলাম, এভাবে ধরে রাখলাম। আর সর্বশেষ আমার হাতে কি রয়েছে? সেই ভালোবাসার চেরা বন্ধন। তবে সেই সব দুষ্টু প্রকৃতির লোক এই সম্প্রীতি বন্ধনকে একবার কেটেই ক্ষান্ত হয় না, বারবার কাটতে চায়। একটু সামনে আসবে, আরো একবার কেটে দিন, হ্যাঁ সবগুলো। কিন্তু এতেও তারা ক্ষান্ত হন না, আবার কাটতে চান, তারপর আরো একবার, এবার আরো একবার, আরো একবার। ঠিক এভাবেই আমাদের সম্প্রীতি বন্ধনকে একেবারে টুকরো টুকরো করে ফেলতে চায়। তবে আমরা একটা বিষয় সব সময় জানি যে একতা যদি ঠিক থাকে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আমরা যদি একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে আমাদের এই সম্প্রীতি বন্ধনকে কখনো নষ্ট করা সম্ভব নয়। সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তুলে ফেলুন আর সবাইকে দেখিয়ে দিন, তুলে ফেলুন, সবাইকে দেখিয়ে দিন, ভালো করে সবাইকে দেখিয়ে দিন। তো যে কোনো পরিস্থিতিতে আমরা ঠিক এভাবে মিলেমিশে সবার সাথে থাকবো, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। ভূতের সিনেমা দেখেছেন, ভূত নিয়ে অনেকেরই অনেক কৌতূহল আছে। আচ্ছা, ভূতের একটি বিশেষ বৈশিষ্ট্য কেউ বলতে পারবে? সাদা কাপড় পরে আসে, সবসময় উড়ে উড়ে আসে, ওকে, এটাকে নেওয়া যায়। আচ্ছা, আমি একটি বৈশিষ্ট্য বলে দিচ্ছি। ভূতের বিশেষ বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্য হয়ে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে। তবে আমার কাছে আজকে কোনো ভূত নেই, রয়েছে একটি ভৌতিক বল। এই বলটার স্বভাবও ঠিক ওরকমই, ভূতের মতো কিছুটা। এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়, কিভাবে যায় কেউ দেখতে পায় না। তো সেটাই আমি এবার দেখাবার চেষ্টা করছি। যিনি এসেছিলেন আরেকবার আসতে পারবেন প্লিজ? দেখুন, আমার হাতে একটি ফাঁকা পাত্র রয়েছে, এতে কোনো কিছুই নেই। আর এই পাত্রটি আমি আপনার হাতে রেখে দিচ্ছি। হাতটা একটু এরকম টেবিল করুন, এই রেখে দিলাম। আর এখানে কি রয়েছে? একটি বল রয়েছে। এই বলটি আপনি একটু ছুঁয়ে দেখুন, ছুঁয়ে দেখুন যে আসলে এটা স্পর্শ করা যায় কিনা। স্পর্শ করা যায় একটা বল। আমি এই বলটাকে এখানে রেখে দিলাম। এবারে আমি এটাকে এই ঢাকনাটা দিয়ে একটু চেপে দিলাম। আপনি এক হাত উপরে দিয়ে শক্ত করে ধরে রাখবেন, কেমন? কোনোভাবেই যেন বলটা বের হয়ে না আসতে পারে। আর এখানে রয়েছে সেই ফাঁকা বক্সটা। আমি এই বক্সটাকে এই কাপড়টা দিয়ে এভাবে একেবারে ভালো করে ঢেকে দিচ্ছি। আপনি কিন্তু কি বলেছিলাম ঠিকঠাক রাখবেন, হ্যাঁ। এবারে এই যে ঢেকে দেওয়া হয়ে গেছে, এখন যা যা করব তা হলো, আমি যখন 1 2 3 বলবো, তখন আপনি এটাকে এই দিকে ঠেলে দেবেন। 1 2 3 বললে কি করতে হবে? একদম 3 বলার সাথে সাথে আর লেট করা যাবে না। 1 2 and 3, লেট হয়ে গেছে। আরো জোরে, মানে 1 2 3 বলা মাত্রই, আপনাকে তো বলিনি এখন। আচ্ছা, 1 2 and 3, এবার পারফেক্ট হয়েছে। আচ্ছা, কারা কারা বিশ্বাস করেন বলটা এখানে চলে এসেছে? বিশ্বাস করেন কেন? আসলে আসা সম্ভব? আচ্ছা, কিন্তু অবিশ্বাস হলো এটাই সত্যি যে বলটা এখানে চলে এসেছে। ও, আপনি খুলে ফেলেছেন, তাই না?
আরে আমি বলবো তারপরে তো খুলবেন, উনি আগেই খুলে ফেলেছে, এটা হলো কিছু? হ্যাঁ, মানে এত চালাক, আমি ভাবলাম একটু বোকা। এটা কোনো কথা হলো? ঠিক আছে, আপনিও দুটো নিন। আর